মিলাদুন্নবীর বাকি কাজ এখন শুরু হয়ে গেছে, যদিও আগে শুরু হয়েছে। আমরা এখন আবার এনে মরিচ কুট এই যে এটা কি জানো নাম বলেছি, বাদাম বাদাম। আর এটা নারকেল, এটা আদা রসুন। রসুন, আদা রসুন, আদা এই আদা এখনো হয় না। এই যে মাংস মাংস এসে গেছে। কয় কেজি? 37 কেজি। বুঝাই দাদা চাল কয় কেজি? 45 কেজি চালের সাথে 37 কেজি মাংস। মাংস কাটা লাগবে না? মাংস দেখতে তো সুন্দর দেয়। মাংসগুলো খাওয়া যাও না, ঠিক আছে নি? কিছু নাই এটাই সে বাসার জন্য। আজকে রানবি না? সব রানবি না? তাহলে ওই মানুষজন তো কাজ করে করে কি খাওয়াবি? তাহলে তো কাজ কমে গেছে অর্ধেকের বেশি। এগুলো বাসার জন্য আনা হয়েছে। এনেছে আলু, রান্নার সরঞ্জাম, এসে ব্যাম্বো। এটা কি জানো? এটা কি? তুমি কোথায় যাবা? ভাইয়া ধোয়ার ভয়তে ঘুরতে যাবে। আবার ভাইয়া ধোয়ার ভয়তে ঘুরতে যায়। আজকে রান্না বান্নার ধোয়া আছে ঘরের ভিতরে, এই জন্য সে ঘুরতে যায়। ভাই তুমি পালাচ্ছ? তুমি পালিয়ে যাচ্ছ? ভাই আমাকে নিয়ে যাবা? ভাই তুমি পার্কে যাবা, আমাকে নিয়ে যাও। আমাকে নিয়ে পালিয়ে চলো। খুব বোঝেই নাকি ওরা মাইয়ে নিয়ে আল্লাহ পালায়, তুমি মা বাপ সহ ওরা ফয়েজ লেগ যাবে না? দাঁড়াও আব্বু, ওরা আজকে চড়াই বেতি করবে। আমার ভাই তার বাবা মার সাথে ঘুরতে যায়। হ্যাঁ পরে যাবে দাউদি। ভাই তুমি আমাকে নিবা? ভিজা টিস্যু টিস্যু সব নিয়ে যাবি, আর ওষুধ টষুধ নিয়ে যাস। ওষুধ তো নাই কিছু। ভাইয়া তুমি কতক্ষণের জন্য যাচ্ছ? তুরেলা তুমি কোথায় যাচ্ছ? তুরেলা মমের সাথে যাচ্ছে। কই যে আমার ভাই? কই যে? আমাকে নিয়ে পালিয়ে চলো না, তোমার মা বাবা আছে, আমার টাকা খরচ হবে না, সাক্ষী থাকবেন হেরা। কান পরামর্শ দে ভাই, এগুলো শুনবা না। বাবাটা আমাকে নিয়ে পালিয়ে চলো। রেখে উড়ি নাচি। এত নাচো কেন? টাটা মাশাআল্লাহ। আমার ভাইয়া যাচ্ছে। এই ধোয়ার বাড়িতে আমার ভাইয়া যাচ্ছে। এই কেমনে যাবে? নেবে কেমনে? ওর আব্বুরে ডাক দে, এই মুইজটা ডাক দে, মুইজ নিয়ে যা। ওরে নাও মুইজ, ওরে নাও। আমার ভাই যায়। টাটা ভাই, টাটা। সাবধান ভাইস। পেঁয়াজ সব হইতেছে। বাতাসে বেশি করে এগুলো রান্নার পরে থাকে।
এই বিরিয়ানি যদি আজকে মজা না হয় তোর খবর আছে। মাংস ধুইতে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে সোহানও কাজ করতেছে। এই এই তো তাপ লাগে না গায়ে? এদিকে আমাদের অবস্থা খুবই খারাপ, ধোয় চোখ জ্বললে একেবারে শেষ, কি পুরো তো দেখাই যায় না। সব এখানে না তাহলে দাও বিসমিল্লাহ মিক্স করতে হবে নাকি? এই সবাই বাটা মশলা দেওয়া হয়েছে, সব বাটা মশলাগুলো এখানে দিতে না দিতে বিরিয়ানির ঘ্রাণটা বেরোয় গেছে। বিরিয়ানির রান্নার দুইটা সিক্রেট আছে যা আমি আজকে দেখে ফেললাম, বলা যাবে না। আমাকে বলে চিন্তিস দিব পানি দিব একটু ছুটি দেব এটা দিদি ধুয়ে এখানে দিয়ে দিই কি সিক্রেট কর আরো আছে তো মশলা তোদের বাড়ি এতদিন ধরে বিরিয়ানি রান্না করার তুই জানোই না কি সিক্রেট? এই মশলার মধ্যে দুটো সিক্রেট আছে, এর কি এত গ্রাম দেখছো? বাটা মাছ তো আমি থাকি না, আমার প্রায় বাটা মাছ খাওয়া হয়। হ্যাঁ চট্টগ্রামের এই বিরিয়ানির সিক্রেট হচ্ছে যে ওই সরিষা বাটা আর নারকেল বাটা। এটা তো সময় জানি। তাহলে জানো না, সিক্রেট করলাম বুঝলি না কেন? সচরাচর অন্য বিরিয়ানিতে এই নারকেল বাটা আর ওই সরিষা বাটা দেয় না, এই বিরিয়ানিতে নারকেল বাটা সরিষা বাটা দেয়। আমি বলছি অন্য কোনো সিক্রেট মাছ এনে লাগছে। পানি আসতেছে না এ পানি খাও পানি খাইলে তো আবার দ্রুত এন্দার নবীজে কানিস দেখি ওই করিস, খেয়াল রাখিস। এই কলিজনই রাখিস, হ্যাঁ? সালা দেখি মাংস শব্দ হয়ে গেছে। নাহলে এখানে খাবার সামনে দিতে চলে যাবে টক দই এটা মিক্সিং একটুর জন্য সোকার সাথী পিরোজপুর পাওয়া যায় না, এই চল পিরোজপুর এই চল দেই না, দেই তো না, হয়তো অন্য কোনো নামে আছে। এই চালটা তো দেখতে আমার ভালো লাগে। দেখো এটা চালের মধ্যে দেখতে ওইটা পুরান আর এটা নতুন মানে এটা দুই বস্তা চাল তো ওইটা খোলা ছিল, ওইটা 5 কেজি মনে রাখতে দিছে এরা ওইটা আগের বস্তা, ওইটা আগে হচ্ছে নতুন চাল, দেখছি দেখছি দেয় চালগুলো চিকন চিকন ছিল। 11 বাবু এটা ধরো বসে যাও সোহান ও কাজের আছে, সোহান আজকে চোখে সুরমা দিছে প্রত্যেক শুক্রবার। ওই কথা বলবো না, ভুলে গেলে একটা ভুলে গেলে সমস্যা, ওটা হয়েছে 2 ওই আঙ্কেলের কাছে মানে কত মাংস কেন হবে? ওই ইমো খাবে, ইমো তো খাবে, লাগবে না। এই দেখো গরম গরম, এই দেখো কষা মাংস, আমরা সবাই খাবো। এই দেখা দেখা ভাই ভিডিও গাজর দেওয়া হবে কিউব কিউব করে কাটা। এই যে গাজর
রান্না বান্না কত দূর? অনেক দূর। কত দূর গেছে? পেট শুকাইতেছি, খিদে লাগছে, কিচ্ছু খাইনি। এটা হা হয়ে গেছে। আইন আমরা বলি যা করবো আমরা তো করতো না দলা হয়ে যেতে বাদ দেখিয়ে যায়। আপনি মুখ বাঁধবেন না এখন। রফিকে বলবেন ঠিক, একটু মুখটা খোলা রাখবেন। মানে মুখ বাঁধা দরকার নেই, চাইলে মুখ খোলা রাখবেন। দরোটা তো মানে তিনি আল্লাহ জানে। এই দুটো তো সমান করছি না। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনি একদম বরাবর আছে। তাহলে কত ইজি গেছে। না না কোয়া প্যাকেজিং চলছে। অনুমতি ছাড়া ভিডিও করি। প্যাকেট করতে হলে তো রিমের কথা মনে হয়। রিমের কথাই মনে হারান, মোর কথা মনে হারা লাগবে না। কেমনে যে কাজে প্রয়োজন রিমে হলে পারফেক্ট। হ্যাঁ, প্যাকেট করা তা নেন নাই তো রিমের খবর দিয়ে। রিমে হইলে কল আসতো না, এমনি বই যেতে প্যাকেট করতে। আর আমি তো কইয়া ভয়তে রে। বিসমিল্লাহ বলে এখন আমরা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। মাংসে ভরা। রান্নার চেহারা তো একটু ভাত মুখে দিয়ে দিই। বিসমিল্লাহ। মজা হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।